শুধু সঞ্জয় নয়, আর.জি. কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে অশোকনগরে প্রতিবাদ মিছিলে নামলেন মহিলা এবং সহনাগরিকেরা। অশোকনগর চৌরঙ্গি মোড় থেকে শেরপুর মোড় পর্যন্ত মশাল নিয়ে মিছিল হলো। সেখানে আওয়াজ উঠল, সকলের শাস্তি চাই, যারা অপরাধীদের আড়াল করছেন তাদেরও শাস্তি চাই। এই দাবিতেই হলো প্রতিবাদ মিছিল। আর প্রতিবাদ মিছিলে সামিল হলেন অশোকনগরের ছাত্রছাত্রী, গৃহবধূ থেকে প্রায় কয়েকশো মানুষ। আমরা সবাই জানি 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে এই কালকে যে রায় বেরোলো, এটা কিরকম একটা হাস্যকর ব্যাপার। তাহলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তার সভায় এত ফ্লেক্স যে ছিল সেগুলোর মধ্যে দোষীদের ছিল, উনি বলেছেন দোষীদের, সবাই বলেছে দোষীদের, প্রশাসন বলেছে দোষীদের, তাহলে সব দোষীরা কোথায়? দোষী তো খালি একজনই বেরোলো, এত লোক, তারা কি কেউ কিছু বুঝতে পারছে না? আমরা এই হাস্যকর রায়, এটা কোনো রায়ই না, যেটা কিনা একদম মানে এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। একটা লোক যে কিনা একজন সিভিক ভলেন্টিয়ার, সে রাত্রিবেলায় হসপিটালে ঢুকে সেই হসপিটালের একজন কর্মরত ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করে ফেললো। সে একার পক্ষে সেরকম ওই একটা অমানবিক হত্যা করা সম্ভব হলো তার পক্ষে। এটা এর থেকে বড় হাস্যকর জিনিস আর কিছু হয় না। বলছেন যে সঞ্জয় রায় একাই নাকি দোষী এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, কিন্তু আমাদের কাছে এটা স্পষ্ট যে আর.জি. করের মতো এত বড় একটা হাসপাতাল, সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে গিয়ে কারোর কোনো সহায়তা ছাড়া সেই একটা সেমিনার রুমের মধ্যে একজন ডাক্তার লেডিকে সেখানে খুন করা হলো, সেখানে ধর্ষণ করা হলো, আর কেউ কিছু জানে না, এটা আমাদের কাছে অসম্ভব। আমরা দেখেছি এরপরে একের পর এক তথ্য উঠে এসছে, এবং সব থেকে বড় কথা, যদি তাই হয় তাহলে প্রথমে কেন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, প্রথম থেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবং এই রায়ে আমরা কেউ মানছি না। তিলোত্তমার বাবা মাও খুবই অখুশি এই রায় আমরা কেউই মানতে পারছি না। এত লড়াই, এত আন্দোলন, সাধারণ মানুষের সবকিছু এইভাবে বৃথা হয়ে যেতে পারে না। সেই কারণেই আজকে আমরা প্রতিবাদ চালিয়ে যাবো। আপনারা কি ফাঁসি হলে ভালো? রায় চাইছি মানে দোষী যারা রয়েছে, আমরা বলে থাকি যে বিচার চাইলে লড়াই করো, আর.জি. করের মাথা ধরো। সুতরাং যে সমস্ত দোষী যারা রয়েছে, একা একটি ব্যক্তির পক্ষে তো সম্ভব না। ওই যে ব্যক্তিটির প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ আছে। আমরা একের পর এক তথ্য নানা জানতে পেরেছি, এর আগেও আর.জি. করে এরকম বহু ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে। এই যে একটা চক্র, এই চক্রের প্রত্যেককে খুঁজে বার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এটাই আমাদের কথা।